একটা শাড়ি একটা শাড়িকে নতুনভাবে পরতে গেলে কি করতে হয়? ভালো ব্লাউজ লাগে, ভালো ব্রালেট লাগে, ভালো পেটিকোট লাগে, ভালো জুতো লাগে, ভালো মেকআপ লাগে। আরে আরে, সবই তো বললাম, কিন্তু সামান্য একটা জিনিস যেটা নিয়ে আজকের ভিডিও, একটা ভালো শাড়িকে ভালো করতে গেলে, আরো ভালো করতে গেলে কি কি লাগে। হে গাইস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টিপস আপ ব্যাক। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আমি তো ভালোই থাকি। সো আজকে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে, শাড়ির সাথে এত কিছু হলে একটা শাড়িকে তুমি ভালোভাবে প্রেজেন্ট করতে পারবে, একদম ঠিক। কিন্তু শাড়ির সাথে একটা সামান্য জিনিসে তুমি হয়ে উঠতে পারো অনন্যা, অপরূপা, স্টাইলিশ। কি করে? একটা শাড়ি, নর্মাল তোমাদের বহু পরিচিত শাড়ি, এই শার্টটাও তাই, বহুবার দেখেছো। এই ব্রালেট বহুবার দেখেছো। ওহো, ব্রালেট সম্পর্কে একটা কথা বলে দিই। অনেকে আবার প্রশ্ন করছো, ব্রালেট আবার ইনার হিসাবে পরা যায় কিনা। হ্যাঁ, ব্রালেট ব্লাউজ হিসাবেও পরা যায়, মানে ব্লাউজের বদলে ব্রালেট পরা যায়। ঠিক সেরম ভাবে ব্রালেট কিন্তু ইনার হিসাবেও পরা যায়, যেটা আজকে আমি এখন পরেছি। তাহলে মূল প্রসঙ্গে আসি। তাহলে শাড়ি সাথে এত কিছুতে হয়ে উঠতে পারে অনন্যা, অপরূপা, কিন্তু একটা ছোট্ট জিনিস, এই বেল্ট। একটা বেল্ট শাড়িকে কতটা মাত্রা দেয়, কতটা অন্যরকম মাত্রা দেয়, সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। পরিচিত শাড়ি, পরিচিত শার্ট, পরিচিত ব্রালেট, সবটাই পরিচিত, আমি তো অবশ্যই। তার সাথে কিন্তু এই বেল্টটা, একটা সিম্পল বেল্ট শাড়িকে কতটা অসামান্য করে দিতে পারে, সাধারণ শাড়িকে, সেটাই তোমরা দেখো আজকে। বেল্টের সাথে এটা কিন্তু আমি ব্রোচ ইউজ করেছি এখানে এরকম ভাবে। তোমরা তো জানোই যে কোনো জিনিস মিক্স অ্যান্ড ম্যাচ করে পরতে আমি পছন্দ করি। তো বেল্টের সাথে এটা কিন্তু আমি ব্রোচ হিসাবে ইউজ করেছি, এটা কিন্তু ব্রোচ। ওকে, তো কেননা বেলটা পুরো কালো ছিল, আর কালো বেলটাকে একঘেয়ে লাগছিল, সেই কারণে একটু টুইস্ট দেওয়ার জন্য এই ব্রোচটা। আজকে আমি এই বেলটা দিয়ে যেমন এই শাড়িটা পরে দেখাচ্ছি, ঠিক সেরম ভাবে আরো অন্যরকম কিছু বেল্ট দিয়ে তোমাদের সাথে শেয়ার করব। সো দেখে নাও দূর থেকে আজকে আমার লুকটা হচ্ছে এরকম। দিস ইজ মাই ফাইনাল লুক, অ্যান্ড এটা হচ্ছে আমার ফ্রন্ট সাইড, এটা হচ্ছে আমার ব্যাক সাইড। সো দেখে নাও একটা শাড়ি শুধুমাত্র একটা বেল্টের জন্য কতটা অন্যরকম হয়ে যায়। আর আজকাল তো বেল্ট হচ্ছে ফ্যাশন ইন। তবে হ্যাঁ, যে কোনো শাড়ির সাথে কিন্তু যে কোনো বেল্ট যায় না, এটা ডিপেন্ড করে। এখন তাঁতের শাড়ির সাথে তুমি যদি বেল্ট দাও, পরতেই পারো, স্টাইলটা তোমার নিজস্ব। সেটা একটু দেখতে হবে, শাড়িটা যদি মানে খুব ওয়েট হয়, খুব হেভি শাড়ি হয়, সেক্ষেত্রে কিন্তু বেল্টটা খুব পাতলা বেল্ট ইউজ করতে হবে। আর শাড়ি যদি শিফন হয় বা অন্য কোনো হালকা শাড়ি হয়, সিল্ক, তাহলে ফ্যাশনেবল মোটা বেল্টও ইউজ করতে পারো। এবার আসছি পরের বেল্ট নিয়ে তোমাদের সামনে। ততক্ষণ সাথে থাকো, পাশে থাকো, আর ওয়েট করো আমার জন্য। সো দেখো, এটা হচ্ছে সেকেন্ড বেল্ট। এটা একটা হোয়াইট বেল্ট দিয়ে পরেছি, কিন্তু ব্ল্যাকের সাথে হোয়াইটটা বেশ ভালো লাগছে। আর যেহেতু এটা লিনেন শাড়ি, শাড়িটা মানে খুব লাইট ওয়েট বা হালকা, সেক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে আমি দুটো রকম বেল্টই ইউজ করতে পারি। যেমন প্রথমটা আমি ইউজ করেছিলাম একটু আলাদা মেটেরিয়াল, আর এগুলো তো জানোই, এগুলো নর্মাল যেরকম বেল্ট পাওয়া যায় সেরকমই। সো দেখো, এই যে আমি বেল্টটা ইউজ করেছি, হোয়াইট একটা বেল্ট একটা ব্ল্যাক শাড়ির সাথে, এতেও কিন্তু বেশ লাগছে। তোমরা কি বলো, কিরম লাগছে? তো দেখো, আমি পেছন থেকে আরেকবার দেখাই তোমাদের দূর থেকে। এটা হচ্ছে বেল্ট ইউজ করার পরের লুক। দেখো, একটা শাড়ি যদি আমি এটা সিম্পল ছেড়ে দিতাম, খারাপ লাগতো না, ভালোই লাগতো, কিন্তু ভালোটাকে আরো ভালো করার চেষ্টা তো আমাদের সবসময় থাকে। সো এটা হচ্ছে এই বেল্টটা দিয়ে ইউজ করার পর। আসছি পরের বেল্ট নিয়ে তোমাদের সামনে, ততক্ষণ ওয়েট করো আমার জন্য। সো দেখো, লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা নর্মাল একটা এটা নর্মাল একটা ব্রাউন বেল্ট, যেটা আমি ইউজ করছি এরকম একটা শাড়ির সাথে, বাট ভালো লাগছে। ব্ল্যাকের সাথে ব্ল্যাকটা ভালো লাগলো, হোয়াইটটা না, এটা সেটা তো তোমরা বলবে। আর তার আগে বলে দিই যে এই বেল্টগুলো, এগুলো কিন্তু যে কোনো শাড়ি, যে কোনো স্কার্ট বা যে কোনো কিছুর সাথে তোমরা অবশ্যই ইউজ করতে পারো। আর দেখে নাও, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। এবং এই বেল্ট কিন্তু একটা শাড়িকে যে কত রকমের মানে অন্য রকমের মাত্রা দিতে পারে, অন্যভাবে প্রেজেন্ট করতে পারে, সেটা তো তোমরা আজকে দেখলে। তো দেখো, এটা হচ্ছে ফাইনাল লুক। কিন্তু আমার
মনে হচ্ছে তিনটে বেল্টই খুব ভালো ছিল। তিনটে বেল্টই শাড়ির সাথে ভীষণ ভালো গেল, তবে কোনটা বেশি ভালো গেল সেটা কিন্তু তোমরা বলবে। আর আরেকটা জিনিস কি জানো তো, যে কোনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশন পরলে সেটা তোমার যে কোনো কিছু চুজ করতে সুবিধা হয়, সেটা গয়না হোক, সেটা কি বলবো, সেটা বেল্ট হোক, সেটা জুতো হোক, মানে অনেক অপশন থাকে চুজ করার, তাই তো? কিন্তু তোমরা আমাকে কমেন্ট সেকশনে বলো কোনটাতে সব থেকে বেশি ভালো লাগলো। আমার মনে হলো আমি তো শাড়ি এখন বেল্ট দিয়ে পরতে ভীষণ পছন্দ করছি। তো তোমরা কিরকম, মানে আমার সাথে তোমরা একমত কিনা, বেল্ট দিয়ে শাড়ি পরলে ভালো লাগে কিনা, বা কোনটাতে লাগলো সব থেকে বেশি ভালো, সেটা কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আর হ্যাঁ, খারাপ লাগলেও বলবে, কেননা অনেস্ট রিভিউ শুনতে আমি সবসময় পছন্দ করি। কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য